রীতিমতো মহা উৎসব করে ভাঙা হচ্ছে সাজিয়ে রাখা রং বেরঙের মদের বোতল। পটাপট শব্দে ভারী রোড রোলারের চাকায় পিষ্ট হচ্ছে কোটি টাকার ফেন্সিডিল আর পৃথিবীর বিখ্যাত সব দামি মদ। আসুন উন্নত বিশ্বের সোপান ধরি মাদক মুক্ত সমাজ গড়ি। ভারী চাকার চাপে হাজার হাজার বোতল ফেন্সিডিল, লাখ লাখ টাকার মদ মুহূর্তেই ছিটকে পড়ছে রাস্তায়। দেখে মনে হবে মদ আর ফেন্সিডিলের স্রোতে ভেসে যাচ্ছে চারপাশ। অন্যদিকে চুলায় পাতিল বসিয়ে গরম পানিতে মিশিয়ে ধ্বংস করা হচ্ছে মহামাদক ইয়াবা। এর সঙ্গে আরও রয়েছে ক্রিস্টাল মেথ আইসও। আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা। সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি। যে মাদকদ্রব্য সমূহ আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা। ২৮ জুন বেলা ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। আজকের এই কার্যক্রম কেবল আইনগত প্রক্রিয়ার অংশ নয়, বরং একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠনের জাতীয় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। বিজিবি জানায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে জব্দ করা মাদকের মধ্যে ছিল ফেন্সিডিল, ইয়াবা, মদ, গাঁজা, ক্রিস্টাল মেথ, আইস, এলএসডি, অবৈধ ওষুধ সহ বিভিন্ন মাদকদ্রব্য। গাঁজা, ক্রিস্টাল মেথ, আইস, এলএসডি, আফিম তৈরি করার কেমিক্যাল, লিকুইড সীসা, তামাকের গোড়া, মাদক তৈরিতে ব্যবহৃত বট পাতা এবং বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ। কিছু অসাধু চক্র বাংলাদেশকে মূল্যবান মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহার করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার জন্য সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্য যে কোনো সময় মাদকের বিরুদ্ধে সাতক্ষীরাবাসীর পাশে দাঁড়াবে, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিস কাউসার আজিজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ এবং সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা মিজানুর রহমান শরীফ। আপনারা জানেন সাতক্ষীরা জেলাটি একটি সীমান্তবর্তী জেলা এবং ভালনারেবল জেলা। যে জেলাটার 7টা উপজেলার ভিতর 5টি উপজেলা হচ্ছে সীমান্ত। সেই সীমান্ত দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিভিন্ন কলাকৌশলে মাদক প্রবেশ করে থাকে। সেই মাদকটি আমাদের বিজিবির জওয়ান এবং বিজিবিরা সীমান্তে যেভাবে আটক করে, পাশাপাশি ভিতরেও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর কাজ করে থাকে। এই মাদকদ্রব্য ধ্বংস শুধুমাত্র একটি অবৈধ বস্তু ধ্বংস করার বিষয় নয়। আমরা এই সমাজকে, এই সাতক্ষীরাবাসীকে একটি বার্তা দিতে চাচ্ছি যে মাদকের বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রের অবস্থান কঠোর এবং এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। এটা তার একটি প্রতীকী বার্তা। বিশেষ করে বিজিবির ভূমিকার কথাই বলবো, যেহেতু তারা প্রতি মুহূর্তে সীমান্তকে রক্ষা করে যাচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে। বিশেষ করে এখানকার মাদক যাতে প্রবেশ করতে না পারে পার্শ্ববর্তী দেশ থেকে। মঞ্জুর এ মাওলা, মাই টিভি।